বৃহস্পতিবারের দিন আমি খুব চেষ্টা করি তাড়াতাড়ি ওঠার, কারণ সেদিন সকাল সকাল পুজো দেওয়ার চেষ্টা করি, কারণ প্রত্যেকদিন তো দেরি করে পুজো দিই, 2টো 2:30টা বেজে যায়। তো আজকের দিন আমি চেষ্টা করি যে একটু তাড়াতাড়ি করে ঠাকুরকে মিষ্টি জল দেবো, কারণ এই দিনটা হচ্ছে আমি না খেয়ে দিই পুজোটা দিই। বৃহস্পতিবারের দিনটা চা খাই, চা খেয়ে পুজো দিই, আর অন্য কোনো দিন জলখাবার খেয়েও পুজো দিই। যাই হোক, পারি না ছোটো বাচ্চা নিয়ে, তো খেয়ে নিতে হয় আমাকে, দেরি হয়ে যায়। প্রতিদিন ভাবি যে তাড়াতাড়ি উঠবো, কিন্তু হয়ে ওঠে না। কিন্তু বৃহস্পতিবার দিনটা আমি খুব মানে কষ্ট করে উঠে যাই তাড়াতাড়ি করে, গায়ের জোরে, মানে অনেক রাতে শুই তো বন্ধুরা, অনেক রাত হয়ে যায় শুতে শুতে, 2টো 2:30টা বেজে যায়। ওই জন্য সকালে আর ঘুমটা ভাঙতেই চায় না। তো এইদিকে গলিটা, তারপরে হচ্ছে ঠাকুরের ঘরটা, তারপরে এই দেখো গ্যাসটা মুছে নিলাম, তারপরে যাবো ওই ঘরটা মুছতে। তো গ্যাসটা না আমি রাতেবেলায় মুছি না, সকালেই মুছি, কারণ আমার রাতেবেলায় আর এনার্জিটা লস, মানে ছোটো বাবুর পিছনে ঘুরতে ঘুরতে আমার আর এনার্জি থাকে না, রান্নাবান্না করে ওরকমই পড়ে থাকে, সকালে উঠে মুছি। তো হচ্ছে আমার বাবার বাড়িতে আবার কী করে, গ্যাস ট্যাস সব রাতেই ক্লিন করে রেখে দেয়, সকালবেলা একদম ফ্রেশ থাকে। তো ওটা করে রাখলে ভালো হয়, তাহলে সকালবেলাটা ধরে নাও একদম অত কাজের চাপ থাকে না। কিন্তু সত্যি আমার শরীর ছাই দেয় না। তারপরে গ্যাসটা মুছে দিকে দুধটা চাপিয়ে দিলাম, দুধটা গরম করে রাখলে উঠলে ওকে ঠান্ডাটা হয়ে যাবে, খাওয়াতে পারবো, নাহলে গরম দুধ তো, ঠান্ডাতে অনেকক্ষণ টাইম লাগে। তো এদিকে দেখো এই ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে দেবো, আর ছোটো বাবু কিন্তু এখন ঘুমিয়েই আছে, আর বড়োবাবু স্কুলে চলে গেছে। তো এইদিকে ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে এই ঘর বারান্দাটা মুছে নেবো, তাহলে আমার আর কাজ থাকবে না। আর সার্ফে আজকে কাচবো না, বেশি কাচার নাই, ওই জন্য আজকে কাচবো না, রেখে দেবো, কালকে কাচবো। তারপরে বলছে বাসন কটা ভেজে চান করে নেবো। তো বন্ধুরা ফটাফট মুছে নিচ্ছি এদিকে। আর ফুল টুল তোলার ঝামেলাটা থাকে না, ফুল বলো, বেলপাতা, এসব কিন্তু আমার শাশুড়ি মাই তুলে রাখে বলে অনেকটা হেল্প হয়। আমি শুধু কলাটা নিয়ে আসি ব্যাস, আর পান গাছ আছে ঘরেই, পান গাছ থেকে পান পেরে নিই। তো এইভাবেই মানে মা লক্ষ্মীকে সেবা দিই। আর ভোগটা তোমার দাদাভাইকে দিয়ে আনাই, এমনি প্রতিদিন নকুন্দলায় ভোগ দিই, কিন্তু বৃহস্পতিবারের দিন একটু চেষ্টা করি একটু ভালো কিছু দিয়া ঠাকুরকে। তো যাই হোক বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, দেখতে পেলে সকালবেলা থেকে কাজকর্ম সব কমপ্লিট, পুজো দিয়া কমপ্লিট। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিই, কি সুন্দর পুজো পাঠ দিয়ে কত সুন্দর লাগে সকাল সকাল পুজো দিতে। আর এখন বাজে 10টা 10। কি 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 তোমাকে দেখাবো? তো ছোটো বাবু খেলা করছে, ছোটো বাবু উঠেছে 9টার সময়, আর আমার সকালবেলায় সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন চাপাবো রান্না, একটু পরে চাপাবো, একটু রেস্ট নিই। এখন কেমন 10টা বাজে, 11টার দিকে চাপাবো, 11টা 11:30 দিকে। মুখে নেয় না। তো চলো বন্ধুরা, পুজোটা দিয়ে নিয়েছি, একবার দেখিয়ে তোমাদেরকে। আর বড়বাবু স্কুলে গেছে, তোমার দাদাভাই চলে গেছে হচ্ছে দোকানে। আর সকালবেলা একটু ব্রেকফাস্টটা একটু অন্যরকম করব, মানে লুচিটা আমি যেহেতু খাই না, তো মিষ্টির দোকান গেছিলো তোমার দাদাভাই, তো আমার মনে হলো একটু লুচি খাই। তো রবিবারে আমাদের ঘরে ডালপুরি মানে আনা হয় বাইরে থেকে, কিন্তু আমি খাই না, খুব একটা পেট সায় দেয় না। তো আজকে লুচি খেতে ইচ্ছা করছে, তো তোমার দাদাভাই লুচি নিয়ে এসছে, তো চলো একটু খাবো, একটু পরে খাবো। তো চলো পুজোটা হয়েছে একটু দেখিয়ে নিই। তো এই যে বন্ধুরা, পুজো পাঠ কমপ্লিট, একটু আলপনা দিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে আমার ঠাকুরকে ফুল ঠুল দিয়ে। তো এই যে বন্ধুরা, লুচি আর এই যে আলুর তরকারি, এখন খেয়ে নেবো। চলো বন্ধুরা ফটাফট খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। কি 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 তোমাকে দেখাবো? তুমি খাবা? হাত দেয় না, নষ্ট হয়ে যাবে। তুমি খাবা? না। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট, তো চলো এক ঝলক দেখিনি তোমাদেরকে। এখন বাজে 1:45, দুই বাবু মিলে চান করছে, আর আমার এদিকে রান্নাটা করে নিলাম, রান্না কমপ্লিট হয়ে গেল। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিই। এই দেখো মুসুরির ডাল, টমেটো দিয়ে, পেঁয়াজ লঙ্কা দিয়ে একদম দারুণ হয়েছে ডালটা, একটু টেস্ট করে দেখলাম। আর এই দেখো এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট, আর এটা হচ্ছে পটল সর্ষে। আর এইদিকে দেখো এটা করেছি ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ভাপা, সর্ষে আর পোস্ত দিয়ে ভাপা করেছি। আর এদিকে ভাত, আর ভিতরে দিয়েছি করলা, তোমার দাদাভাইয়ের জন্য করলা সিদ্ধ। তো এই হলো রান্না বন্ধুরা। তো চলো এবার দুই বাবুকে খেতে দেওয়ার পালা।
এখন ভাত খাবে, ওরা স্নান করছে, স্নান করে উঠলে ওদেরকে ভাত দিয়ে দিব, তারপরে আমার কাজ এখনকার মতো দি এন্ড, আর কোনো কাজ নাই। তারপরে ওদেরকে ঘুম পাড়ানোর পালা, মানে ছোটটা ঘুমাবে না, 9টায় উঠেছে, ঘুমাতে ঘুমাতে 4টে, এখন বাজে 1টাও, খাতে খাতে 2টো বেজে যাবে, 2:30 বেজে যাবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর এদিকে এখন দিলাম রাতেকার জন্য মটর ভিজতে, রাতে করবো ঘুগনি। তো দেখিয়ে দিয়ে একবার তোমাদেরকে, দাঁড়াও। দিলাম মটরটা ভিজতে রাতের জন্য, একটু খাসির চর্বি আছে, রবিবারের দিনকার খাসি মাংস আনা হয়েছিল, তো চর্বি কটা আমি তুলে রেখে দিয়েছিলাম, আমি তুলে দিই চর্বিটা, ঘুগনিতে কাজে লাগাই, তো ঘুগনিটা করবো রাত্রেবেলায়। তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা ঘুমিয়ে গেছিলাম ছোটবাবুর সাথে, বড়বাবুর সাথে, ওরা ঘুমালো, আমিও ঘুমিয়ে গেছিলাম। তোমার দাদাভাই আসলো, চান করেছে, এখন ভাত দিতে আসলাম, আমিও খাইনি, ভাত খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, এখন বাজে 3:30। তো চলো ফটাফট করে ভাত টাত খেয়ে নিই, সব এখানে ছিটিয়ে বিটিয়ে আছে, এখন খাওয়া দাওয়া করবো, করে সব রাখবো। তো চলো বন্ধুরা খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধ্যার সময় মাথায় তেল নিয়েছি, চিপকু হয়ে তেল দিয়ে দিয়েছে এই মহারানী, খুব সুন্দর তেল দেয়। কে যে তেল নিবা চলে আসবে ওনার কাছে, দারুণ সুন্দর তেল দেয় বন্ধুরা, দারুণ সুন্দর। ও তোমাকে দেখাবো, আচ্ছা তুমি বিস্কুট খাচ্ছ, ওকে একটু দেখো বন্ধুরা। এখন আমাদের টি টাইম, মানে এখন আমরা চা খাবো, এখন বাজে হচ্ছে 6:45। আর এদিকে দেখো আজকে বৃহস্পতিবার আমি একটু ধূপ টুপ জ্বালিয়ে সন্ধ্যা দিতে ভালোবাসি। তো দেখো ধূপ ধরিয়ে সন্ধ্যা দিয়েছি, কত সুন্দর গোটা ঘর গম গম করছে, খুব ভালো লাগে বন্ধুরা। এখনই সন্ধ্যা দিলাম, আর খাবো এখন চা। আমার যা হচ্ছে চা করছে, চা হয়ে গেছে, চা ছাকছে, আমার যা চা করছে। তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ পর মটর ফটরগুলো সিদ্ধ করে রেখে দেবো, দিয়ে 9টার দিকে, 8:30 9টার দিকে করবো। আর এদিকে সব এখন আমাদের চা খাওয়ার দর্শক, দেখে নাও কত দর্শক চা খাওয়ার। মামি আমাকে চা অল্প দাও, অল্পই দিয়েছি, খাও। তো বন্ধুরা এখন বাজে 8:30, সমস্ত কিছু রেডি করলাম, বসে বসে চা খাওয়ার পর একটু বসিনি, সমস্ত কিছু রেডি করে ছোটবাবু বড়বাবু খেলা করছিল ওই ঘরে, আর আমি এই ফাঁকে সমস্ত কিছু রেডি করলাম, রেডি করে এখন চাপিয়ে দেবো। 8:30 বেজে গেছে, আর বড়বাবু পড়তে বসলো, ছোটবাবু এই ঘরে খেলা করছে, তো আমি ফটাফট বসিয়ে দিই। তো চলো বন্ধুরা একবার দেখিয়ে দিই কি। তো দেখো প্রথমে কি করেছি, আটাটা সেনেছি, আটাটা সেনে রাখলাম, 3 দিনকে আটা সানলাম। আর এতে কি আছে, হ্যাঁ এতে চর্বিটা ঢেকে রাখলাম, ধুয়ে এখনই মাংস চর্বি, মানে একটু পুরো চর্বির মধ্যে মাংস লেগেছিলো, ওটাই আর কি ধুয়ে পরিষ্কার করে রাখলাম। এদিকে দেখো পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, আর এদিকে দেখো মশলা করলাম, ধনে পাতাটা রেখে দিয়েছি, নামাবার সময় দেবো। আর মটরটা বসিয়ে সব করছিলাম, মটরটা বাবা গরম হয়ে আছে, মটরটা সিদ্ধ হয়ে গেছে মনে হয়। এখন হচ্ছে ফটাফট এদিকে কড়াই চাপিয়ে দেবো, কড়াইটা চাপিয়ে দিয়ে শুরু করে দেবো রান্না। তো চলো বন্ধুরা ঘুগনিটা করে তারপর রুটি ভাজবো, রুটি ভেজে হটপটে রেখে দেবো। তো চলো বন্ধুরা করে নিই, তারপরে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা রুটি আর ঘুগনি কমপ্লিট, বড়বাবুকে খেতে দিয়ে দেবো, আর আমার শাশুড়িমাকে দিয়ে আসবো। তো চলো একবার দেখিয়ে নিই ফটাফট। আর এদিকে দেখো ঘুগনিটাও আমার কমপ্লিট, খুব সুন্দর টেস্ট হয়েছিল ঘুগনিটা। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করলাম, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, আর অবশ্যই পাশে থেকো, প্লিজ একটা কমেন্ট করো, কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। তো আমার ভাত আছে দিনেকার, আমি ভাত খেয়ে নেবো ঘুগনি দিয়ে, আর এই যে রুটি, আর রাতের জন্য হচ্ছে ফ্লাক্সে ভরে রাখবো গরম জল, তো ছোটোবাবুকে সেরেলাক খাওয়াই বলে। তো যাই হোক বন্ধুরা টাটা বাই বাই, সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা বাই বাই।